আমাদের আজকের ক্লাস গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আমাদের আজকের ক্লাস হচ্ছে আমরা কিভাবে আমাদের জিমেল গুলো চেক করতে পারি, কি আমাদের জিমেল গুলো কিভাবে আহ, সঠিক আছে কিনা, ভ্যালিড আছে কিনা, সেই জিমেল গুলো আমরা কিভাবে চেক করতে পারি, সেই সিস্টেম গুলো আমি আজকে দেখাবো। কিভাবে আমরা জিমেল গুলো চেক করতে পারি আমাদের ইমেল সঠিক আছে কিনা, কারণ আমাদেরকে অনেক সময় আমাদের বিভিন্ন কাজের জন্য আমাদেরকে জিমেল চেক করতে হয়। ঠিক আছে, জিমেল গুলো সঠিক কিনা সেগুলো আমরা অনেক সময় আমরা বুঝতে পারি না। আমাদের ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, বিভিন্ন কাজের জন্য, ইমেল মার্কেটিং কাজের জন্য আমাদেরকে ক্লায়েন্ট অনেক সময় হায়ার করে। সেক্ষেত্রে আমাদেরকে বলে, কোনো ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে যে তুমি 1,000 জিমেল আমাকে সংগ্রহ করে দাও, তখন আমি 1,000 জিমেল তাকে আমি সংগ্রহ করে দিলাম। এরপর সে ক্লায়েন্ট 1,000 এই জিমেলের পরিবর্তে সে আমাকে $200 থেকে $500। এরপর দেওয়ার পর আমি কি করলাম, জিমেল গুলো তাকে আমি সংগ্রহ করে দিলাম। সংগ্রহ করার পর সে ক্লায়েন্ট সেগুলো আবার চেক করে দেখলো যে সেগুলো প্রায় 500 থেকে 600 জিমেল সেখানে ভালো না, নষ্ট। সেক্ষেত্রে ক্লায়েন্ট আমাকে পরবর্তীতে আর কখনো কাজ দিবে না। এর জন্য আমরা জিমেল গুলো সংগ্রহ করার পর এই জিমেল গুলো আবার কিভাবে এটাকে চেক করব এবং জিমেল গুলো ভ্যালিড কিনা, জিমেল গুলা আহ, নষ্ট নাকি ভালো, সেই জিমেল গুলো আমরা কিভাবে চেক করব, এখন সেই সিস্টেম গুলো আমি দেখাবো। প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর আমরা এখানে লিখবো 5S চেকার, 5S, সরি, 5S চেকার, 5S চেকার অথবা 5S.চেকার, 5S চেকার.com। ঠিক আছে, এটা লেখার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে সে ওয়েবসাইটে আমরা এখন ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে অন্য একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এরকম একটা ইন্টারফেস আমাদেরকে নিয়ে যাবে, এখানে লেখা আছে চেক স্টাফস ইমেল। ঠিক আছে, এখানে আমরা ইমেল লিখবো। ঠিক আছে, এখানে আমরা 100 থেকে আমরা অনেকগুলো ইমেল একসাথে চেক করতে পারবো। এখন আমি দুইটা ইমেল দিয়ে এখানে চেক করে দেখাইতেছি, দুইটা ইমেল সঠিক কিনা। এখন আমাদের এখানে আমি আগেই বলতেছি যে উপরে জিমেলটা সঠিক, ঠিক আছে, আর নিচের জিমেল আমি যেটা দিচ্ছি এটা সঠিক না। এখন আমরা এটা কিভাবে চেক করব, এখানে আমরা অনেকগুলো জিমেল একসাথে দিয়ে এখান থেকে আমাদেরকে অনেক শিটে, আমাদেরকে গুগল শিটে অথবা মাইক্রোসফট এক্সেল শিটে আমাদেরকে এই জিমেল গুলো সংগ্রহ করা থাকবে। সেখান থেকে আমরা কপি করে একসাথে নিয়ে আসবো। আনার পর আমরা এটাকে কি করব, চেক করব। ঠিক আছে, এটা চেক করব। আমরা এখানে চেক করতে হলে আমাদের এখানে দিতে হবে ইমেল গুলো। জিমেল গুলো দেওয়ার পর এখন আমরা এখানে কি করব, জিমেল গুলো দিলাম, দেওয়ার পর এখন আমরা এখানে রান দেবো। রান, রান দেওয়ার পর কয়টা সঠিক কয়টা সঠিক না, এই যে এখানে আছে, এটা নট দেখাচ্ছে। ঠিক আছে, উপরেটা সঠিক, যেটা নট দেখাবে সেটা সঠিক না। ঠিক আছে? এখানে আমরা নট এক্সিট আর নট একটা, নট একটা আমি আগেই বলেছিলাম নিচেরটা ভুল, এই জন্য এটা ভুল দেখাইছে। এবার আমরা এখানে অনেকগুলো জিমেল একসাথে এখানে দিয়ে এরপরে রানে ক্লিক করলে এই পাশে সঠিক গুলো দেখাবে। ঠিক আছে, এরপর আমরা আরেকটা সিস্টেমে দেখবো, ওয়াইসি, সেকার, YC চেকার.com অথবা ওয়াইসি। ঠিক আছে, ওয়াইসি তে আমরা ক্লিক করার পর এখানে এই যে লেখা আসবে স্টার্ট চেকিং ইমেল, এটা আসবে। ঠিক আছে,
এখন এখানে আমরা জিমেল দিব, ঠিক আছে। .com এরপরে আমরা আরেকটা দিব, ঠিক আছে। বিআর, উপরেরটা সঠিক, ঠিক আছে। এরপর নিচেরটা আমি একটু ভুল দিয়ে দেখাচ্ছি। gmail.com, ঠিক আছে। এখন এখানে সিস্টেম হচ্ছে, এখানে রান লেখা আসবে না, এখানে এই যে এইখানে চিহ্ন আছে, সে বাটনে বাটন চেক ইমেল লেখা আসবে, এখানে ক্লিক করতে হবে। এখন সঠিক কিনা এখানে দেখা যাবে কোনটা সঠিক আর কোনটা ভুল। অল্প সময়ের মধ্যে আমরা এটা রেজাল্ট পেয়ে যাবো, ঠিক আছে। এই যে এখানে ওকে, প্রথমটা হচ্ছে সঠিক, ঠিক আছে, দ্বিতীয়টা ডিজেবল, ঠিক আছে, এটা সঠিক না, ঠিক আছে। এরকম আমরা অনেকগুলো জিমেল একসাথে চেক করে আমরা এটা সঠিক কিনা আমরা এই প্রসেস গুলোর মাধ্যমে আমরা জেনে নিতে পারবো, ঠিক আছে।